লোকসভা ভোটে জয়লাভের পর তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আজ সংবর্ধনা দেওয়া হলো হলদিয়াতে। আজ হলদিয়াতে কার্যকর্তা সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কার্যকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ছিলেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, এছাড়াও ছিলেন বিজেপির রাজ্য জেলার একাধিক নেতৃত্ব। লোকসভা ভোটে জয়লাভের পর আজ প্রথম জয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন করা হয়। পাশাপাশি এদিন গাছের চারা বিলি করা হয় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, সমস্ত বিদ্বেষ ভুলে গিয়ে দলকে আরো শক্তিশালী করতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় 16টি বিধানসভাতেই জয়লাভ করতে হবে বিজেপিকে। না, হলদিয়ার প্রোগ্রাম তো, আজকের এই প্রোগ্রাম তো খুবই সাকসেসফুল। প্রকৃতপক্ষে যারা আমাদের ভোটে প্রচণ্ড পরিশ্রম করেছেন তাদেরকেই আমরা সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করেছি, তাদেরকে জানিয়েছি যে তাদের এই প্রচণ্ড পরিশ্রম ছাড়া এখানে তৃণমূল কংগ্রেসকে চূর্ণ বিচূর্ণ করা যেত না, এটা জানিয়েছি। সংঘবদ্ধই আছে, আপনাদের এবিপি আনন্দকে খুঁজতে হবে না। ভারতীয় জনতা পার্টির নির্বাচন হয়ে যাওয়ার পরে গত 2 মাস পেরিয়ে হতে যাচ্ছে, গণনা হয়েছে। আবার সবাইকে, আমাদের লোকজন তো রাজনীতি করে খায় না, তাদের তো রুটি রুজি করতে হয়, তারা ভোটের সময় বেশি সময় দেয়। ভারতীয় জনতা পার্টির লোকরা ওই শৌচালয় থেকে, আবাস যোজনা থেকে টাকা মারে না, হকারদের কাছ থেকে তোলা তোলে না, টোটোর কাছ থেকে তোলা তোলে না। তাদের তো পেট আছে, তাদের তো স্ত্রী পুত্র পরিবার আছে, বাবা মা আছে, সেই জন্য সেই উদ্দেশ্যে বলা হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।